বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি প্রতিটি মুমিনের হৃদয়ের সাথে গভীরভাবে জড়িত। আমার দোয়া কি কবুল হচ্ছে? দোয়া কবুলের কি কোনো আলামত বা নিশানি আছে? অনেক সময় আমরা দোয়া করি, কাঁদি, চোখের পানি ফেলি, কিন্তু মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এই প্রশ্নের জবাব খুঁজে নেব ইনশাআল্লাহ। ১. দোয়ার পরে অন্তরে প্রশান্তি নেমে আসা। দোয়া করার পর যদি আপনার অন্তরে একটি অদ্ভুত শান্তি নেমে আসে, মনে হয় আল্লাহ আছেন, তাহলে জেনে রাখুন এটি দোয়া কবুলের একটি বড় নিশানি। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর ওই স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। দোয়ার পর যদি বুকের ভার হালকা হয়, মন শান্ত হয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন। ২. দোয়ার পর গুনাহ থেকে দূরে যাওয়ার তৌফিক পাওয়া। প্রিয় শ্রোতারা, দোয়া কবুল হলে আল্লাহ বান্দাকে শুধু নিয়ামতই দেন না, বরং হিদায়াতের পথে টেনে নেন। যদি দোয়ার পর আপনি নামাজে মনোযোগী হন, গুনাহে ঘৃণা জন্মায়, হারাম ছেড়ে হালালের দিকে ঝোঁকেন, তাহলে এটি দোয়া কবুলের স্পষ্ট আলামত। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন যারা তার পথে ফিরে আসে। সূরা শুরা আয়াত ১৩। ৩. দোয়া কবুল হতে দেরি হওয়া। অনেকেই ভাবে দোয়া কবুল হয়নি, কারণ দোয়ার ফল এখনও দেখা যায়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। সহিহ মুসলিম, সহিহ বুখারী। আর তাড়াহুড়ো মানে কি? আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এই কথা বলা। মনে রাখবেন, দেরি হওয়া মানে দোয়া বাতিল নয়, এটা আল্লাহর হিকমত। ৪. বিপদ দূরে সরে যাওয়া। হয়তো আপনি যেটা চেয়েছেন সেটা পাননি, কিন্তু বড় বিপদ থেকে বেঁচে গেছেন, দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন, অদৃশ্য কোনো ক্ষতি এড়িয়ে গেছেন। এটাও দোয়া কবুলের একটি রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়ার বিনিময়ে আল্লাহ হয় তার দোয়া কবুল করেন, অথবা কোনো বিপদ দূরে সরিয়ে দেন। মুসনাদে আহমদ। ৫. দোয়ার বদলে আখিরাতে সঞ্চয় হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় জানেন? কিছু দোয়া আছে আল্লাহ তা দুনিয়াতে দেন না, বরং আখিরাতের জন্য জমা রাখেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দা যখন তার দোয়ার প্রতিদান দেখবে, তখন সে বলবে, হায়, আমার দোয়া যদি দুনিয়াতে কবুল না হতো। তিরমিজি। ৬. চোখের পানি ও ভাঙা হৃদয়। যখন আপনি একা চুপচাপ আল্লাহর কাছে কাঁদেন, কেউ দেখে না, কেউ জানে না, তখন সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি আল্লাহর ভয়ে কাঁদা চোখ। তিরমিজি। ভাঙা হৃদয়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। শেষ কথা, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না। দোয়া আল্লাহর সাথে সম্পর্কের প্রমাণ। দোয়া মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত ৬০। আজ যদি আপনার দোয়া কবুল নাও হয়, তবুও দোয়া ছাড়বেন না, কারণ আল্লাহ দোয়া শুনতে ভালোবাসেন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে নিন এবং আমাদেরকে কখনো আপনার দরজা থেকে ফিরিয়ে দেবেন না। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।